আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ। আমাদের দিনে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও দাঁড়াতে পারবে না রিশাদ। বোলিং করার সময় হার্ট অ্যাটাকে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু। 14 বছর বয়সে সহ অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী। না ফেরার দেশে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ। স্বর্ণা আক্তারের ব্যাটে ঝড় 232 রানের পাশাপাশি বাংলাদেশ শিবিরে এনে দিয়েছিল বিশ্বাস। 78 রানে যখন অর্ধেক ইনিংস হাওয়া হয়ে গেল, তখন সেই বিশ্বাসের পাল আরো জোর হাওয়া পাচ্ছিল। তবে শেষমেশ সে বিশ্বাস ভেঙে চুরমার হলো বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আশা জাগিয়েও শেষমেশ হারল ও 3 উইকেটের ব্যবধানে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষেও জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত 4 উইকেটে হেরেছিল তারা। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাজে দিন কাটে, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সোমবার আবারও দারুণভাবে লড়ল টাইগ্রেসরা। যদিও শেষ হাসি হাসল প্রোটিয়ারা। বাংলাদেশ টস জিতে ব্যাটিং নেয় এবং 50 ওভারে করে 232 রান 6 উইকেটে। ওপেনার শারমিন আক্তার সুক্তা করেন 51 রান, খেলেন 77 বল। অন্যদিকে অলরাউন্ডার সরসা আক্তার 35 বলে 51 রানে অপরাজিত থাকেন। এটি বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম অর্ধশতক। ফারজানা হক 30 রান, রুবিয়া হায়দার 25 ও অধিনায়ক নিগার সুলতানা 32 রান করে ব্যাট হাতে ভালো অবদান রাখেন। ইনিংসের শেষ দিকে ঋতুমণি 8 বলে করেন 19 রান। শেষ 10 ওভারে দল তোলে 82 রান। 234 রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের স্পিনাররা দারুণ বোলিং করে 23 ওভারের মধ্যেই প্রতিপক্ষকে চেপে ধরেন। 78 রানে তারা খুইয়ে বসে 5 উইকেট। কিন্তু এরপরই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মারিজান ক্যাপ এবং ক্লোয়িং ট্রায়ান। ক্যাপ করেন 56 এবং ট্রায়ান 62 রান। এই জুটি প্রোটিয়াদের জয়ের পথে নিয়ে যায়। শেষ দিকে নাদিন ডি ক্লার্ক আগের ম্যাচের মতোই দায়িত্ব নেন। শেষ ওভারের আগেই তাকে ক্যাচ মিস করে বাংলাদেশ, আর সেই ভুলেই শেষমেশ ম্যাচ হাতছাড়া হয়। 3 বল বাকি থাকতেই 3 উইকেটে জয় পায় দক্ষিণ আফ্রিকা। আমাদের দিনে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও দাঁড়াতে পারবে না রিশাদ। বছরখানেক আগেও ওয়ানডেতে অন্যতম সেরা দল ছিল বাংলাদেশ। তবে সম্প্রতি নিজেদের পছন্দের এই ফরম্যাটে ভালো করতে পারছে না টাইগাররা। এমনকি জিততেও ভুলে গেছে দল। টানা হারে আগামী বিশ্বকাপের সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে চলমান আফগানিস্তান এবং আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফায়ার খেলতে হবে। তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ে সেরা 8 এর মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা 9 দল। সেক্ষেত্রে বাংলাদেশকে থাকতে হবে 9ম দলের মধ্যে। তবে বাংলাদেশ দলের লেগ স্পিনার রিশাদ হোসেনের বিশ্বাস সরাসরি বিশ্বকাপ খেলবে দল। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচের আগে আজ তিনি বলেন, সবার 100% বিশ্বাস আছে আমরা সরাসরি বিশ্বকাপে খেলবো ইনশাল্লাহ। পরে ওয়ানডেতে খারাপ সময় যাওয়া নিয়ে রিশাদ বলেন, খারাপ সময় যাচ্ছে, সবাই সবার দিকে থেকে 110% দিচ্ছে। আশা করছি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে আসব। সিনিয়ররা না থাকা নিয়ে রিশাদ বলেন, আসলে এটা নিয়ে সেরকম কিছু বলার নেই। একটা নিউ জার্নিতে যাচ্ছি। এই সময়ে একটু সবার সাপোর্ট বা বিশ্বাস থাকলে বেটার কিছু করব ইনশাল্লাহ। পরে দলের সব বিভাগ নিয়ে রিশাদ বলেন, আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যেদিন ক্লিক করবে একসাথে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কেউই আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমাদের সবার প্ল্যান এখন শেষ ম্যাচ জিতে দেশে ফিরে পরে সিরিজ কিভাবে ভালো করা যায়। দলকে জেতানোর ঠিক পরে মাঠে মৃত্যু হলো এক ক্রিকেটারের। ভারতের উত্তরপ্রদেশের মোর্দাবাদে এমনই ঘটনা ঘটে। ম্যাচের শেষ ওভারে বোলিংয়ে ছিলেন আহমের খান। শেষ বলটি করার পর তার দল জিতে যায়। তারপরেই মাঠে লুটিয়ে পড়েন এই বোলার এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। উত্তরপ্রদেশের ভেটেরান্স ক্রিকেট সংস্থা এই ম্যাচটির আয়োজন করেছিল। বিলারি ব্লকের সুগার মিল গ্রাউন্ডসে মোরাদাবাদ এবং সম্ভলের মধ্যকার খেলা ছিল,
জেতার জন্য সম্ভলের 4 বলে 14 রান দরকার ছিল। বাঁহাতি পেসার আহমেদের বলে সেই রান তুলতে পারেনি সম্ভল। শেষ বলটি করার পরেই মাঠে লুটিয়ে পড়েন আহমেদ। বল করার সময় তিনি জোরে শ্বাস নিচ্ছিলেন। তিনি পড়ে যাওয়ার পর মাঠে থাকা এক চিকিৎসক দ্রুত সিপিআর দিলে সামান্য সাড়া দেন আহমেদ, কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। আহমেদের শেষ বলটিতে লেগের দিকে 4 মারেন ব্যাটার। আহমেদ বলটা ছাড়ার পরেই ক্রিজে প্রথম বসে পড়েন এবং তারপর শুয়ে পড়েন। দল জেতার পর আহমেদের সতীর্থরা উচ্ছ্বাস করতে শুরু করেন। পরে আহমেদকে মাঠে পড়ে থাকতে দেখে তারা ছুটে আসেন। আহমেদের আর সাড়া দেননি। স্থানীয় ক্রিকেটে নিয়মিত ছিলেন আহমেদ। লম্বা সময় ধরে ক্রিকেট খেলছেন তিনি। প্রতিযোগিতার আয়োজকরা বলেছেন, আমরা শুধু একজন ক্রিকেটারকে হারালাম না, একজন প্রিয় মানুষকেও হারালাম। বয়সভিত্তিক দলে পারফর্ম করে 13 বছর বয়সে আইপিএলে অভিষেক হয় বৈভব সূর্যবংশীর। আইপিএল মাতিয়ে অল্প বয়সেই তারকা খ্যাতি পেয়েছেন এই ওপেনার। এবার তাকে দেখা নতুন ভূমিকায়। রঞ্জি ট্রফিতে এবারের মৌসুমে বিহারের সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে সূর্যবংশীকে। আগামী বুধবার থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির প্রথম রাউন্ড। সেখানে বিহারের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিবুল গনি। তার সহকারী হিসেবে থাকছেন সূর্যবংশী। মাত্র 14 বছর বয়সে এই দায়িত্ব পেয়েছেন তিনি। বিহারের নির্বাচক কমিটিতে ছিলেন 2 জন। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে অ্যাডহক পদ্ধতিতে আরও 1 সদস্য নিযুক্ত করা হয়েছে। বোর্ডের নির্দেশ, দ্রুত 5 সদস্যের কমিটি তৈরি করতে হবে। আপাতত 3 সদস্যের কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে বৈভব দলের সহ অধিনায়ক। অস্ট্রেলিয়ার ভারত অনূর্ধ্ব 19 দলের হয়ে রান পেয়েছে বৈভব। ব্রিসবেনে প্রথম 4 দিনের ম্যাচে 78 বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। 3 ইনিংসে 133 রান করে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন। লাল বলের ক্রিকেটে এই পারফরম্যান্স তাকে বিহারের রঞ্জি দলে জায়গা করে দিয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ইংল্যান্ড সফরেও রান করেছিলেন বৈভব। সেখানে যুব ওয়ানডে ক্রিকেটে দ্রুততম শতরান করেছিলেন। একটি ম্যাচে 143 রানের ইনিংস খেলেছিলেন বৈভব। 5 ম্যাচে 174.01 স্ট্রাইক রেটে 355 রান করেছিলেন। পাকিস্তানের প্রাক্তন টেস্ট ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ আর নেই। সোমবার 95 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1952 থেকে 59 সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে 20টি টেস্ট খেলেছিলেন ওয়াজির। তিনি ছিলেন কিংবদন্তি হানিফ মোহাম্মদের বড় ভাই এবং টেস্ট ক্রিকেটার মুশতাক মোহাম্মদ ও সাদিক মোহাম্মদের ভাইও। 7 বছরের টেস্ট ক্যারিয়ারে ওয়াজির 33 ইনিংসে 801 রান করেন। গড় ছিল 27.62। 2টি সেঞ্চুরি ও 3টি অর্ধশতকের মালিক তিনি। পাকিস্তানের ইতিহাসে প্রথম টেস্ট সিরিজ খেলতে 1952 সালে ভারতে সফরে যাওয়া দলের সদস্য ছিলেন তিনি। ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি প্রয়াত এই ব্যাটসম্যানের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম পিসিবির এক্স হ্যান্ডেলে বলা হয়, পাকিস্তানের সাবেক টেস্ট ব্যাটসম্যান ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে পিসিবি গভীরভাবে শোকাহত। মোহাম্মদ ভাইদের মধ্যে 4 জন টেস্ট ক্রিকেটে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন। 1952 থেকে 59 সালের মধ্যে তিনি দেশের হয়ে 20টি টেস্ট খেলেন। তার পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছে পিসিবি। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আশা জাগিয়ে হারের হতাশায় ডুবল বাংলাদেশ। আমাদের দিনে ইংল্যান্ড অস্ট্রেলিয়াও দাঁড়াতে পারবে না রিশাদ। বোলিং করার সময় হার্ট অ্যাটাকে ভারতীয় ক্রিকেটারের মৃত্যু। 14 বছর বয়সে সহ অধিনায়ক হলেন ভারতের সূর্যবংশী। না ফেরার দেশে পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার ওয়াজির মোহাম্মদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।